মন্ত্রী আহমেদ মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি রহমান ভাইকে ধন্যবাদ। উনি বক্তব্য সংক্ষিপ্ত করেছেন পরিস্থিতির কারণে, নাহলে ওনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতাম। আমরা জাতীয় রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখছেন, এটা তো আপনারা জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে না, এর আগে যে সরকার ছিল বিভিন্ন কারণে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আপনারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেন। জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত মানসিকভাবে। কি বলেন আপনারা? আগে তো ভোট টুট নষ্ট হয়ে গেছে, ভোট দিবার আগে ভোট নাই। আর 14 সালের নির্বাচনে তো প্রার্থী নাই, তারা পাস। 18 সালের নির্বাচনে আগের দিন ভোট শেষ। এখানের সেন্টারে অনেকেই প্রতিরোধ করার চেষ্টা করেছেন আমাদের দলের, তাদেরকে ধন্যবাদ জানাই। আর 24-এ তো নির্বাচনই নাই, তারা মামুর গৌরবে চাষার গৌরবে খেলা নাকি? হ্যাঁ, আসো আমরা খেলি যাই। এটা তো বিষয় না, জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণ ভোট দিয়ে এমপি নির্বাচন করবে, যেই দল বেশি ভোট এমপি পাবে সেই দল সরকার গঠন করবে, বাকিরা বিরোধী দলে যাবে। জনগণের এই অধিকারকে সম্পূর্ণ নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। চোদ্দ, 18, 24 আপনারা স্বাধীন হতে ভোট দিতে পারছেননি। এবং দেশের সম্পদ আপনারা, এখন মানুষ সবকিছু জানে, ফেসবুক আছে, টেলিভিশন আছে, সবকিছুতে আপনারা সব জানেন। লাখ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে। তারা লুটপাট করেছে, তারা অবৈধভাবে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অবৈধভাবে তারা ক্ষমতায় ছিল। এবং এই অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে এবং লুটপাট চালু রাখতে গিয়ে আমাদের ইলিয়াস আলী সহ 600 নেতা কর্মীকে তারা গুম করে ফেলেছে। লাখ লাখ মামলায় নেতা কর্মীরা জেলে ছিল এবং ঘর বাড়ি থইয়া বিভিন্ন জায়গায় পলাতক ছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক শহীদ হয়েছেন। 5ই আগস্ট জনগণ এবং ছাত্র জনগণ প্রতিরোধের মুখে, 1-1.5 মাসের আন্দোলনের প্রতিরোধের মুখে সরকারের পতন হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং কি সাহসের সাথে আবু সাঈদ আপনারা দেখেছেন, বুক পেতে দিয়েছে, গুলি করেছে, জায়গায় মারা গেছে, শহীদ হয়েছে। চট্টগ্রামের ছাত্র দলের ফরহাদ সহ প্রায় 1200-1300 মানুষ জীবন দিয়েছে বর্তমানে পরিস্থিতির কারণে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, এই যে অর্জন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দেই যাতে তারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দেন। এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য বছরের পর বছর, 10 বছর, 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম চলছে, জীবন দিয়েছে অনেকেই, তবুও মাথা নোয়ায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই, অনতি বিলম্বে নির্বাচন দেন, প্রয়োজনীয় সংস্কার শেষে। আমরা আপনাদেরকে সমর্থন জানাই।
এবং আমরা কোনো অবস্থাতে এই সরকারকে ব্যর্থ হতে দেব না। আমরা আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করে আগামী যে ভোট হইব এটা কি চিলমারা ভোট হইব নি? আগের রাত্রে ভোট হইব নি? মামুর করবে সাসার করবে ভাই ভোট হইব নি? এই ভোট হবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। এর জন্য তো আন্দোলন সংগ্রাম, জীবন দিয়েছে মানুষ। সুতরাং জনগণকে খুশি করার জন্য আমাদের নেতা কর্মীদের কাছে আমাদের অনুরোধ, জনগণ যাতে খুশি থাকে, বুঝছো নি? রোজ মাথা লড়াইয়ের কথা বুঝছো নি? সুতরাং আমরা এটা আপনাদেরকে সরাসরি বলতে চাই। আজকের এই মিটিংটার আলাদা একটা গুরুত্ব আছে। আপনারা জানেন যে আমি আপনাদের লোক, আমি দীর্ঘদিন ধরে আপনাদের এলাকায় থাকি না ভাই? আপনাদের এই ওয়ার্ডের পঞ্চায়েতের অংশ, এইটা মাথায় রেখে আপনাদের কাছে আইছি আমরা। আপনাদের বল সাহস আমাদেরকে দেন। আমরা আগামী নির্বাচনে ধানের শীষ নিয়ে সংসদে যেতে চাই, আপনাদের দোয়া নিয়ে, সমর্থন নিয়ে। কি বলেন আপনারা? এই উত্তর সুরমা অনেক বঞ্চিত। আমার মনে হয় আমি সংসদে যাওয়া মানে আপনারা সংসদে যাওয়া। এই 1 নম্বর ওয়ার্ড সহ ইসলামপুর ইউনিয়ন, নোয়ারা ইউনিয়ন সহ উত্তর সুরমার সংসদে যাওয়া। আপনারা এটা বোঝেন? আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, আমরা ছাতক দুয়ারের উন্নয়ন চাই, আমরা উত্তর সুরমার উন্নয়ন চাই। আমি বক্তৃতা বেশি বাড়াবো না। যে এলাকায় আমাদের মিটিং সভা, আশপাশ অনেক সমস্যা। এই এলাকাতে একটা হাই স্কুল দরকার না? আপনাদের ছেলে মেয়েরা কত কষ্ট করে ছাতক যায়, গিলাসরা যায়নি ভাই? আমার কথাটা মিশা? যে কোনো মূল্যে এই অঞ্চলে একটি হাই স্কুল গঠন করা অত্যন্ত জরুরি। আমরা জোর দাবি জানাই এবং ইনশাআল্লাহ এই এলাকায় একটি হাই স্কুল প্রতিষ্ঠা করে আমরা ছাড়ব। আমাদের সামনে যে ব্রিজটা, রহমান ভাই আমার জন্য সময় ছেড়ে দিচ্ছেন, নাহলে উনি বলতেন। এই ব্রিজটার কথা মনে আছে তো আপনাদের? আমরা এই ব্রিজটা সম্পন্ন করেছিলাম, পরে দেখি মাইল ফলকটা আর স্টোনটা ভাঙে ফেলা হয়েছে, এটা তো আপনারা সব জানেন। আমাদের এই ফকিটিলা থেকে সনবাড়ি রাস্তা কমপ্লিট করতে হবে। 2 দিন হলো ভাঙ্গে হলো, দুরাজি বেইতে চলবে না। আপনাদের মনে আছে আপনারা ফকিটিলা দিয়ে যাইতে পারতেন না, সিমেন্ট ফ্যাক্টরি 4 নম্বর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মা বোন মুরব্বীরা যাইতে, মনে আছে আপনাদের? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আপনারা অফিস আদালত ছড়াই নেন, টেন্ডার টুন্ডার দিরা নেন। এই জনসভা থেকে আমরা সুস্পষ্ট দাবি জানাই, অনতি বিলম্বে আপনারা সবাই সাথে থাকবেন, এটা মনে রাখবেন। দয়া করে, আমি আপনাদের লোক, আপনাদের সন্তান, আপনাদের সকল ভালোবাসা আমার হৃদয়ে পরিপূর্ণ করা আছে ইনশাআল্লাহ। এখন এই যে আমাদের নির্বাচন, বাজারেও যারা আছেন তাদেরকেও বলতেছি, নির্বাচন আমাদের দেশে। সুতরাং নির্বাচন আইলে তো আমাদের দলের কাছে নমিনেশন চাইবে। একটা কথা বলি, দুর্ঘটনা বারবার হবে না ইনশাআল্লাহ, দুর্ঘটনা বারবার হবে না। সবার কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আর আপনাদের কাছে অনুরোধ, সকল কর্মকাণ্ডে আমি আপনাদের দোয়া সহযোগিতা চাই। আপনারা হাত তুলে বলেন আমাকে সহযোগিতা করবেন।
আমাদের জবান আলী উত্তর হাদা, মাহমুদ আলী উত্তর হাদা, তসরউদ্দিন হাদা চাঁদপুর।